আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে অসহায় মানুষটাকে দেখছেন তিনি কিন্তু আমাদের সুপরিচিত একটা মানুষ। তো তাকে আমি দেখে থামালাম এবং কথা বলার জন্য সাইডে রাখলাম। তো তিনি দেখছিলাম তো আগে থেকে তার কান্না মানে মাখা চোখ ছিল এবং দেখে আমার খুব মায়া লাগলো। তো তাকে ডেকে বললাম যে আঙ্কেল এখন কি করেন বর্তমানে আপনি? তো আঙ্কেল বললো যে আমি বেটা তুমি তো দেখতা যে আমি আইবাদে বাদাম বিক্রি করতাম, যারা আমাকে চিনতো তারা তো অবশ্যই চিনে। তো আঙ্কেল আমি তো আপনার দেখতাম। তো এই আলোচনা করার মাধ্যমে তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি এখন বর্তমানে কি অবস্থা, আপনার কি করেন? তো বললো যে বাবা এখন আর তার আমার কোনো কোনো কিছু করার উপায় নাই। আমি এখন মূলত যেহেতু আমার হাত স্টক করেছে, আমি পুরো শরীরে স্টক করেছে, তো এখন আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, কিন্তু হাতটা এখন ভালো হয় না। তো আমি এখন মানুষের কাছে চাই যে যা দেয় আমি সেটা নিয়েই আমার জীবন যেমন চলে। আমি খুব কষ্ট পেলাম, তিনি অনেক কান্না করছিল। তো তাকে আমি বললাম যে আঙ্কেল আসলে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে পারে সেভাবে কিন্তু রিজিক দিবে। কেউ কখনো না খেয়ে থাকবে না, বা আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। তো এই হলো মূল বিষয়। তো আল্লাহ তাআলা আঙ্কেলকে সুস্থতা দান করুক, দোয়া করি। এবং আমি আমার সামর্থ্য মতো তাকে আমি চেষ্টা করলাম যে তাকে আমি 200 টাকা খুশি মনে দিলাম, দিয়ে তার মুখে একটু হাসি ফুটালাম। তো আঙ্কেল বললো আঙ্কেল আপনি খুশি কিনা? তো আঙ্কেল বললো জি বেটা আমি অনেক খুশি হয়েছি, কেউ এভাবে টাকা দেয় না, তুমি আমাকে এভাবে ডেকে টাকা দিলা। এখন তো মানুষ কাছে চেয়েও পাওয়া যায় না, 2 টাকা 3 টাকা বের করে দেয়। তো আলহামদুলিল্লাহ আঙ্কেল খুশিতে পকেটে বললো। এবং তাকে বললাম যে আঙ্কেল চিন্তা করবেন না, আমি যতটুকু পারি আপনার জন্য কিছু হয়তো করতে পারলে আমি ভালো লাগবে, আমি মাথায় রাখলাম এবং আপনাদের লেগে কিছু করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা।